ডান পা নেই, একমাত্র ভরসা বাঁ পা। আর সেই পা দিয়ে সাইকেল চালিয়ে অযোধ্যায় যাচ্ছেন ক্যান্সারজয়ী বাংলার এই ছেলেটা। আর অন্যদিকে 700-র বেশি দেহের ময়নাতদন্তে সাহায্য করেছেন এই সাফাই কর্মী। তিনিও যাচ্ছেন উদ্বোধনের দিন। আগে হ্যাঁ, এক পায়ে গোবরডাঙ্গা থেকে সুদূর অযোধ্যা রাম মন্দির, প্রায় 1000 কিলোমিটারের যাত্রা। বছর 22-এর গোবরডাঙ্গা হিন্দু কলেজের ছাত্র সৌমিক গোলদার গত 9 জানুয়ারি গোবরডাঙ্গা থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। লাঠির ওপর ভর করে এক পায়ে সাইকেল চালিয়ে এই সুদীর্ঘ পথ পাড়ি দেবেন তিনি। পরিবারের অমত থাকলেও ছেলের জেদের কাছে নতি স্বীকার করতে হয়েছে বাবা মাকেও। বাবা বাসুদেব গোলদার এবং মা ইতিকা গোলদার ছেলের এই অযোধ্যা যাত্রার ইচ্ছা অবশেষে মেনেই নিয়েছেন। বাবুপাড়ার বাসিন্দা সৌমিকের 2020 সালে পায়ে মারণরোগ ক্যান্সার বাসা বাঁধে। এরপর অপারেশন করে পায়ের অংশ বাদ দিয়ে পাত বসানো হয় ওই পায়ে। কিন্তু 2022 সালে স্কুটি করে যাওয়ার সময় তিনি পড়ে যাওয়ায় ঘটে বিপত্তি। আঘাত লাগে পায়ে বসানো প্লেটেই। সেখানে ইনফেকশন হয়ে তা গোটা পায়ে ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা কোনো উপায় না পেয়ে সৌমিকের ডান পা বাদ দেন। তারপর থেকেই বাঁ পায়ের পর ভরসা করেই শুরু হয় যুবকের নতুন জীবন। ক্যান্সার ধরা পড়ার কারণে প্রায় 6টি কেমো এবং 32টি রেডিয়েশন নিতে হয়েছিল তাকে। তবু কোনোভাবেই লড়াইয়ে হার মানেননি গোবরডাঙ্গার এই যুবক। জীবনে নানা পাপ পুণ্যের হিসাবকে সঙ্গী করেই অবশেষে শ্রী রামচন্দ্রের এই ঐতিহাসিক মন্দিরের উদ্বোধনের সাক্ষী থাকতে চায় এই ছেলেটি। আর তাই জন্য সে পাড়ি দিয়েছে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। তার এই মানসিক জোরকে রীতিমতো অবাক করেছে গোবরডাঙ্গাবাসীকে। তাকে সাহায্যের জন্য তার এক বন্ধু তার সঙ্গে পাড়ি দিয়েছেন। 11 দিনের এই যাত্রায় প্রতিদিন প্রায় 80 থেকে 90 কিলোমিটার করে সাইকেল চালাতে হবে তাকে। পথে বিভিন্ন মন্দির, পুলিশ থানা, পেট্রোল পাম্পে রাত কাটাবেন তিনি। গোবরডাঙ্গা যুবকের এমন সিদ্ধান্তে রীতিমতো উচ্ছ্বসিত গোবরডাঙ্গাবাসীরা। আর অন্যদিকে ছত্তিশগড়ের নরহরপুর এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাফাই কর্মীও যাচ্ছেন এই মন্দির উদ্বোধনে। হাসপাতালে লাশ কাটা ঘরে দেহের ময়নাতদন্তে সহায়তা করেন সন্তোষী দুর্গা। 35 বছরের জীবনে 700-র বেশি দেহ কাটাছেঁড়া করেছেন তিনি। 22 জানুয়ারি অযোধ্যার রামলালার মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে তাকেও আমন্ত্রণ জানিয়েছে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট। এক মিডিয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গত প্রায় 18 বছর ধরে তিনি সাফাই কর্মী হিসেবে কাজ করছেন। এই সময়কালে 700-র বেশি দেহের ময়নাতদন্তে সহায়তাও করেছেন। সমাজে তার অবদানের জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন তিনি, কিন্তু অযোধ্যা থেকে আমন্ত্রণ পাবেন তা তিনি কল্পনাও করতে পারেননি। স্তম্ভিত দুর্গা সন্তোষী আরও বলেছেন, সারা জীবনে আমি কখনো ভাবিনি আমায় অযোধ্যা থেকে ডাকা হবে, কিন্তু প্রভু রাম আমাকে আমন্ত্রণপত্র পাঠিয়ে ডেকেছেন। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়ে নরহরপুরে সকল মানুষের সুখ এবং উন্নয়নের জন্য প্রার্থনা করবেন তিনি। আসলে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সেলিব্রিটি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন আসছেন, তেমনই দুর্গা সন্তোষী, বিহুয়াবাইদের মতন সমাজের বিভিন্ন স্তরে স্বল্প পরিচিত ব্যক্তিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রাম মন্দিরে আন্দোলনের সময় যে সকল করসেবকের প্রাণ গিয়েছিল তাদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।